পটল কেটে নিয়েছি, খোসা ছাড়াই নিয়ে, আর লঙ্কা নিয়েছি, আর নিয়েছি রসুন। এটা সেদ্ধ করব, এটা তারপরে কালো জিরে দিয়ে ভাজবো। এটা হবে হচ্ছে পটল বাটা। অনেকেই হয়তো এই পটল রেসিপিটা জানে বা পদটার অনেকে রান্নাও করে, কিন্তু আমি করবো একটু অন্যরকমভাবে। এটাকে সেদ্ধ করে নিয়ে বেটে নেবো, তারপরে বাকিটা করবো। জল গরম হতে দিয়েছি, পটলগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে সেদ্ধ করবো ওইগুলোকে। সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে ঠান্ডা করে নেব। প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যখনই করবেন এটা বীজগুলো কিন্তু ফেলে নেবেন। বীজ দিয়ে কিন্তু পটল বাটা হয় না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। কড়া গরম হতে দিয়ে বসিয়েছি, এবারে সর্ষের তেল দিচ্ছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো। কালো জিরে গন্ধ বেরিয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দেবো, গোটাই ছাড়বো, না হয়তো ফেটে গায়ে লাগবে যদি আধখানা করে ছাড়ি। গন্ধ ছেড়ে দিলে ভাজা ভাজা হয়ে গেলে পুরো বাটাটা ঢেলে দেবো। এরপর এটাকে ভাজবো। ওপর থেকে তেলটা ভেসে উঠেছে, অনেকেরই মনে হতে পারে যে তেলটা আমি বেশি দিয়েছি। 1 কেজি পটল ছিল, সেই তুলনায় আমি তেলটা কমই দিয়েছি। এটা তেল বেশি না হলে এটা আটকে যাবে কড়াইতে, আর কোনোদিনই ভাজা হবে না, সেজন্য তেলটা একটু বেশি দেওয়া। অনেকেই ফিগার কনসাস, আমি খুব একটা নই যদিও, সেই জন্য অনেকেরই মনে হতে পারে হয়তো তেলটা কেন বেশি দিলাম। এটা তেল কম দিলে এই রান্নাটা পুরোটা আর কমপ্লিটই হবে না, কারণ তেল বেশি না হলে গ্যাসের মধ্যে আটকে যাবে, আটকে গিয়ে পুড়ে যাবে। সেই জন্যই আমি একটু বেশি প্রথমে তেল দিয়ে নিয়েছি। এরপরে ভেজে ভেজে একদম শুকনো করে নেব। এরপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম। আমি কিন্তু এটাতে কোনো মশলা দিই না, তাই জন্য মশলা ছাড়াই করবো। আমি আগেও বলেছি ভিডিওতে আমি মশলা দেওয়া খুব একটা পছন্দ করি না, তাই কম মশলায় রান্না করি। এরপরে এটা শুকনো করে নেব, অনেকটা শুকনো হয়ে গেছে। এরপরে একদম কমে যাবে শুকনো হয়ে, প্রায় শেষের পথে হয়ে এসেছে। তারপরে সার্ভ করবো। একদম কমে গেছে, তেলটাও মরে গেছে। একটু বেশি আমি শুকোলাম না, তাহলে পুড়ে যাবে। এটাই রাখছি এইরকম ভাবে, ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, জাস্ট ওয়াও।